আজ আমাদের একটি আসানসোল দক্ষিণ মণ্ডল 4-এর পক্ষ থেকে জেকেনগর বাজার জেমারি অঞ্চলের অন্তর্ভুক্ত এটা পড়ে। আমরা একটি স্ট্রিট কর্নার একটি করলাম। এই স্ট্রিট কর্নারটি আমাদের মূলত ছিল যে পূর্ববর্তী সময়ে আপনারা জানেন যে 26,000-এর হাইকোর্টে যে মামলা ওঠে, সেই মামলা থেকে 26,000-এর চাকরি বাতিল হয় এবং কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট সেই হাইকোর্টের রায়ে সিলমোহর দেয়। তার ফলে 26,000 আজকে শিক্ষক আজকে বেকার, রাস্তায় তারা ঘুরে বেড়াচ্ছে, তারা আন্দোলন করছে। আমরা দেখলাম তারা যখন শান্তিপূর্ণ আন্দোলন করতে গেল তখন পুলিশ থেকে শুরু করে একটা সিভিক ভলেন্টিয়ার পর্যন্ত লাথি মেরে ডান্ডা মেরে তাদেরকে ভাগানো হচ্ছে। অথচ আমরা তার আগেই আমরা দেখলাম যে জায়গায় জিহাদিদের দ্বারা তৃণমূল কংগ্রেস আগুন লাগানোর চেষ্টা করছে, আপনারা দেখলেন বিভিন্ন জায়গায়, মুর্শিদাবাদ দেখলেন, আপনারা জাফরাবাদ দেখলেন, শামশেরগঞ্জ দেখলেন, যেভাবে চলছে সেখানে আমাদের রাজ্য পুলিশের ভূমিকা কিন্তু শুধুমাত্র পঙ্গুর মতো আছে। আমরা যে কারণে আমরা মানুষকে বোঝাতে চাই যে আজকে যদি এই সরকার থাকে, আজকে 15 বছর হতে চললো এই সরকার একের পর এক ধ্বংসলীলা চালু করেছে। এই ধ্বংসলীলার মাধ্যমে আজকে না মা বোনেরা বাঁচছে, না ছাত্ররা বাঁচছে, না শিক্ষকরা বাঁচছে। সমাজের প্রত্যেকটা শ্রেণী আজকে যদি দেখেন অন্ধকারে এরা ডুবিয়ে দিচ্ছে। এরই প্রতিবাদ জানাতে, বিক্ষোভ জানাতে আজকে এই দুটো ইস্যু নিয়েই আমাদের এই স্ট্রিট কর্নারটি হলো। এই স্ট্রিট কর্নারটিতে উপস্থিত ছিলেন আমাদের প্রাক্তন জিএস শিবরতন গুপ্তা মহাশয়, উপস্থিত ছিলেন প্রাক্তন জিএস উজ্জ্বল মাঝি, উপস্থিত ছিলেন আমাদের বরিষ্ঠ কার্যকর্তা নীরেনচন্দ্র দাস মহাশয়, মাননীয় লক্ষণ মণ্ডল মহাশয় এবং আমাদের আরও অনেকে, এই অঞ্চলের আমাদের কনভেনার লাল্টু রুইদাস এবং আরও অনেক কার্যকর্তা যারা আমাদের মধ্যে এসেছিলেন। আমাদের মাতৃশক্তি ছিল, এই সমস্ত নেতৃত্বরা আমাদের উপস্থিত ছিল। আগামী দিনে চাইব মানুষের একটু চোখ খুলুক এবং মানুষ আগামী এই যে 26-এর নির্বাচনে আগামী ভবিষ্যৎ ভেবে নিজেদের আপনারা ভোটদানটা আপনারা করুন, এটাই আমরা চাই। শিক্ষা দুর্নীতি হয়েছে, সেই শিক্ষা দুর্নীতির ফলে আজ যে সমস্ত শিক্ষক আজ দিশেহারা,